আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরুর মাংসের কালো ভুনা খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, তবে রান্নাটাকে অনেকেই অনেক ঝামেলার মনে করেন, কারণ কালো ভুনা রান্নায় একটা বিশেষ মশলা ব্যবহার করতে হয়। তো হাতের কাছে সবসময় যদি মশলা না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলা দিয়ে এই রান্নাটা করে ফেলতে পারেন। তো আজকে আমি সেভাবেই গরুর মাংসটা রান্না করব, আর এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা হেল্পফুল হবে, কারণ ঘরে মশলা না থাকলেও কিন্তু এই রেডিমিক্স দিয়ে খুব ইজিলি আমরা মজার কালো ভুনা তৈরি করে ফেলতে পারবো। তো চলুন চলে যাই পুরো রেসিপিতে। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো, আর এগুলোকে আমি একটু মোটামুটি সাইজের করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে হাড়সহ মাংসও নিতে পারবেন, এবং আমি মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলা। তো আজকে যেহেতু আমি এই রাঁধুনির প্যাকেট দিয়েই রান্নাটা করব, তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছি। তো অবশ্যই মাংসের পানিটা ঝরিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। চেষ্টা করবেন এখানে সরিষার তেল ব্যবহার করার জন্য। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো যেই রেডিমিক্স প্যাকেট দিয়ে আমি আজকে মাংসটা রান্না করব, এর মধ্যে 2টো প্যাকেট থাকে। তো আপনারা যখন প্যাকেটটা খুলবেন দেখতে পারবেন যে এর ভিতরে এরকম 2টো প্যাকেট থাকে। একটার মধ্যে হচ্ছে বড় কালো ভুনার মশলা এবং আরেকটার মধ্যে ছোট রাঁধুনির প্যাকেট। তো এই বড় প্যাকেটটা থেকে এখন আমি হাফটুকু এর মধ্যে দিয়ে দিব, কারণ প্যাকেটের গায়ে লেখা আছে যে এখানে 2 কেজি মাংসের জন্য পুরো প্যাকেট ব্যবহার করতে হবে। তো যেহেতু আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তাই হাফ প্যাকেট দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিব। তো আবারও বলছি, আপনারা যদি 2 কেজি মাংস রান্না করেন সেক্ষেত্রে পুরো প্যাকেটটাই ব্যবহার করবেন। আমি 1 কেজি করেছি, তাই প্যাকেটের মশলাও হাফ দিয়েছি, এবং বাকি পরিমাণগুলো প্যাকেটে যেভাবে লেখা আছে আমি হাফ হাফ করে দিয়েছি। আপনারা যখন রান্না করবেন তখন প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেভাবেই পরিমাণটা দিয়ে নেবেন। এবার চুলায় একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হাঁড়িটা বসিয়ে দিব এবং মাংসটাকে সিদ্ধ করে নিব। মাংসের গায়ে কিছুটা পানি উঠেছে, তারপরেও আমি এর মধ্যে আরও পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব এবং চুলার আঁচটা বাড়িয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এই মাংসটা সিদ্ধ হতে আমার সময় লেগেছিল প্রায় 45 মিনিটের মতো। আর এই সময় আমি চুলাটা কিন্তু বাড়িয়েই রেখেছিলাম। তো আপনাদের ক্ষেত্রে চুলার জাল বা মাংসের ধরন অনুযায়ী হয়তোবা সময় কিছুটা কম বা বেশি লাগতে পারে। তো মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে, তখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর এর মাঝখানে মাঝখানে কিন্তু আপনারা বারবার ঢাকনা তুলে নেড়ে দেখে নেবেন যেন মাংসটা লেগে না যায়। এবং যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন যে আরেকটা ছোট প্যাকেট ছিল সেখান থেকে আমি অর্ধেকটুকু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমার মাংস যেহেতু 1 কেজি, তাই আমি অর্ধেক মশলা দিচ্ছি। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, এটা কিন্তু এমনিতেই যথেষ্ট পরিমাণে ঝাল। প্যাকেট মশলাতেই প্রচুর ঝাল আছে, তারপরেও আমি একটু ফ্লেভারের জন্য গোটা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ না দিলেও চলবে। এবার আবার একটু ঢেকে আমি এটা চুলায় বসিয়ে রাখবো একদম লো হিটে। তো মাংসটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি মাংসটাকে চুলায় বসিয়ে রাখবো, এবং চুলার আঁচটা এই সময় একদম লো করে রাখবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে এবং এটা একদম ভুনা ভুনা হয়ে যাচ্ছে। আরও 15-20 মিনিটের মতো আমি একদম কম আঁচে মাংসটা চুলায় বসিয়ে রেখেছিলাম। তো এটা কিন্তু তেলের উপরে উঠে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা।
কালো ভুনা রান্না করব আর এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিব না, তা তো হবেই না। এবার আবারও একটু ঢেকে আমি আর কিছুক্ষণ মাংসটাকে চুলায় বসিয়ে রাখবো। তো 10 মিনিটের মতো চুলায় মাংসটা বসিয়ে রেখেছিলাম। এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা পুরোই ভুনা ভুনা হয়ে গিয়েছে। তো আশা করব এভাবে খুব ইজিলি আপনারা রেডিমিক্স প্যাকেট দিয়ে কালো ভুনা তৈরি করতে পারবেন। আর এটা রান্না করা কতটা সহজ তা তো আপনারা দেখতেই পেলেন। তো আপনারা চাইলে কিন্তু একটু রসুন এবং শুকনা মরিচ দিয়ে এই কালো ভুনাটা বাগার দিয়ে নিতে পারেন, তবে আজকে আমি বাগার দেইনি, আমি এভাবেই এই মাংসটা সার্ভ করব, কারণ আমার কাছে এভাবেই খেতে ভালো লাগছে। তবে কালো ভুনাটা একটু রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে দিলেও সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যার যেমন পছন্দ সেভাবে করে নিতে পারেন। চুলা থেকে মাংসটা নামিয়ে একটা ডিশে সার্ভ করে নিয়েছি। তো এটা কিন্তু দেখতেও লোভনীয় হয়েছে আর খেতেও মাশাআল্লাহ যথেষ্ট মজার হয়েছে। আপনারা যখন বাসায় এভাবে ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখানে আসলে আমার কোনো ক্রেডিট নেই, এটা সম্পূর্ণই রাঁধুনি রেডিমিক্সের ক্রেডিট। তো যাই হোক, এভাবে আপনারা খুব ইজিলি কালো ভুনা তৈরি করে ফেলতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।